السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم فليضحكوا قليلا وليبكوا كثيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিম আমাদেরকে হুকুম করেছেন ফালিয়াদহাকু কালিলান, অর্থাৎ হাসি একজন মানুষের জীবনের অংশ, তবে সেটা হতে হবে মুচকি হাসি। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মুচকি হাসি দিয়েছেন এবং অট্টহাসি থেকে দূরে রেখেছেন, দূরে থাকতে বলেছেন। অট্টহাসি দ্বারা অনেক আন্তরিক অনেক ক্ষতি হয়। অনেকে বলে থাকে যে অট্টহাসির দ্বারা কলব মরে যায়, অর্থাৎ ইবাদতের যে স্পৃহা সেটা অনেক সময় কমে যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বলেছেন অলিয়াবুকু কাসিরান, বেশি করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করার জন্য। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মুচকি হাসি দিয়ে কথা বলা। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক, আপনাদের সকলের পরিচিত মুখ মুফতি মোহাম্মদ আলামিন খান, খাতিব, লালকুটি বড় মসজিদ, মিরপুর, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে ইসলামে মুচকি হাসি দিয়ে কথা বলার গুরুত্ব। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে কথা বলতেন। যার সাথে দেখা হতো মুচকি হাসি দিয়ে কথা বলতেন, এবং মুচকি হাসি দিয়ে কথা বলা একটা ইবাদতের অন্তর্ভুক্ত কিন্তু বলা হয়েছে, যে একজন মানুষের সাথে মুচকি হাসি দেওয়া, এবং এর উপকারিতাও কিন্তু অনেক রয়েছে। অনেকের অনেক অনেক দূরত্ব মুচকি হাসির মাধ্যমে কিন্তু সেটা শেষ হয়ে যায়। আপনার কাছে এই সম্পর্কে আমাকে বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। শ্রদ্ধেয় উপস্থাপক এবং নিউজ 24 পরিবার, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আমাকে আজকে ইনভাইট করেছেন। আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে কথা বলছি যে বিষয়টি আমরা প্রত্যেক মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কথা বলি, প্রত্যেকেই কথা বলি, কিন্তু এই কথা বলাটা কখনো কখনো আমাদের চেহারায় এমন ভাব প্রকাশ পায় যেটা কেউ অপছন্দ করে, আবার কখনো এমন ভাব প্রকাশ পায় আমার চেহারা দিয়ে যেটি অনেকে পছন্দ করে। আমরা দেখেছি কখনো কখনো চলতে গিয়ে কারোর সাথে কারো মুখের দিকে তাকিয়ে একটু সুন্দর কথা বললেই ভালো লাগে। তিনি যে একটু বলেন যে কেমন আছেন, একটা হাসি দিয়ে সুন্দর করে বলছেন, এটাও কিন্তু আমার কাছে ভালো লাগে। আবার কেউ যদি একটু হাসির ছলে আমাকে মুচকি হেসে ধমকও দেন, সেটাও কিন্তু বড়দের থেকে আমাদের ভালো লাগে, আমরা কিন্তু বিরক্ত হই না। কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যারা সব সময় কথা বলেন, কিন্তু কথার ভিতরে, চেহারার ভিতরে একটা রাগান্বিত ভাব, যেটা সত্যিকার অর্থে সে যদি আমাকে জিজ্ঞাসাও করে কেমন আছেন, জবাব দিলেও কিন্তু আমি বিরক্ত ভাব প্রকাশ করি। অর্থাৎ তার চেহারার দিকে দেখলেই আমার একটা বিরক্তিকর ভাব কিন্তু প্রকাশ পায়। এই জন্য ইসলাম একটা সুন্দর বিষয় দিয়েছে। প্রত্যেকেই যেহেতু আমরা কথা বলি, আর এই কথা বলাটা কেমন কথা বলতে হবে, আমার চেহারার ভাবটা কেমন প্রকাশ পেতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন। যেহেতু তিনি আমাদের নবী, আমাদের প্রত্যেকের জন্য মডেল, তার জীবনের প্রত্যেকটি কাজ অনুসরণ আমাদের জন্য আবশ্যক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে কথা বলতেন, মানুষের সঙ্গে মুচকি হেসে সুন্দর করে কথা বলতেন। নবীর সঙ্গে একজন অমুসলিম সেও যদি কথা বলতো, নবীর এই কথাই পাগল পারা হয়ে যেত। নবীর মুখের এই কথাগুলো তারা খুব তন্ময় হয়ে শুনত। একজন অমুসলিম যদি নবীর কথার প্রেমে, নবীর কথার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে পারে, এমন কিন্তু অসংখ্য নজির রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তিনি মুচকি হাসতেন। হাসি তো কয়েক ধরনের আছে, এর মধ্যে একটি হচ্ছে তাবাসসুম, যেটিকে মুচকি হাসিকে মূলত আরবিতে তাবাসসুম নামে বলা হয়েছে। তো এই তাবাসসুম যেটি, এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটি বৈশিষ্ট্য। তিনি মুচকি হাসতেন, সবসময় সুন্দরভাবে কথা বলতেন। অর্থাৎ কারোর সঙ্গে কথা বলছেন, একটা হাসির ভাব গালের একটা কোণে যেন সবসময় লেগেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজ হলো সাদাকা। আর ভালো কাজগুলোর মধ্যে এটা হলো একটি ভালো কাজ, যে অন্য ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা।
আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছি মুচকি হাসি দিয়ে কথা বলার গুরুত্ব অনেক অনেক বেশি। মানুষের সাথে রূঢ় আচরণ থেকে ভালো আচরণ করা, এটা ইসলামের শিক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। অর্থাৎ কারোর সাথে যদি আমার মুহাব্বত হয়, সেটা হবে আল্লাহ পাকের রেজাকে, সন্তুষ্টিকে সামনে রেখে। আর কারোর সাথে যদি কখনো আমার কোনো কারণে দূরত্ব তৈরি হয়, সেটাও যেন হয় আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টিকে সামনে রেখে। দ্বীনের ব্যাপারে আপোষ নেই। শরীয়তের মৌলিক যে বিষয়গুলো, এই ব্যাপারে আসলে কারোর সাথে আপোষ করা, এটা শরীয়ত শিক্ষা দেয়নি। আকীদার বিষয়, আমি কার সাথে কি আপোষ করব, খতমে নবুয়তের বিষয়, এখানে আপোষের বিষয় নয়। এখানে হিকমত হলো ওই জায়গাতে যে শরীয়তের বিষয়গুলো মানার ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, গুরুতর শত্রু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়েছে মক্কা থেকে যখন মদিনায় চলে যান, রাসূলের সুন্দর কথা শুনে এত মুগ্ধ হয়েছে, মুচকি হাসি দিয়ে কথার উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম এই মুচকি হাসি তার ভেতরে হেদায়েতের বাতিকে জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যে রাসূলের মুচকি হাসিরও এত পাওয়ার। এজন্য কবি বড় চমৎকার বলেছেন, খুদ নাহতে রাহ পর আর রু কি হাদি বন গয়ে, কেয়া নজর থে জিসনে মর্দু কো মসিহা কর দেয়া। রাসূলের তাকানোর মাঝে, রাসূলের মুচকি হাসির মাঝে কি এক আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন, যে যারা হেদায়েতেরকে ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু হেদায়েতের আলোকবর্তিকা হয়ে, হেদায়েতের পতাকাবাহী হয়ে তারা পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামের এই ধরনের উজ্জ্বল ইতিহাস অনেক অনেক রয়েছে। তাই আমরা পারস্পরিক যখন আমাদের মুসলিম ভাই হোক অমুসলিম হোক, যখন সুন্দরভাবে আমার কথার উত্তর দেব, এটা ইসলামের শিক্ষা। কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলা, অসুন্দর ভাষায় কথা বলা, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, লিনতা লাহুম, আপনি তাদের জন্য নরম হয়ে যান, অর্থাৎ নরম থাকুন, নরমটা শিক্ষা দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তাই দিয়েছেন, আমাদেরকে তাই শিক্ষা দিয়েছেন, তার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দ্বীনের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ তাআলার কাছে এই তাহবাতাহ, অর্থাৎ ধীরে ধীরে আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত মানুষের ভালো কথাগুলো পৌঁছতে থাকে। এবং প্রত্যেকটি কথা যার ভিতরে ইখলাস আছে, রিয়া মুক্ত আছে, অহংকার মুক্ত আছে, বিনয় আছে, সেটা সাদাকার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, এতে মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ জীবনের আমরা অংশ বানিয়ে নেব। অট্ট হাসি দিলে কলবের মধ্যে ইবাদতের স্পৃহা কমে যায়, মুচকি হাসি দিলে রাসূলের সুন্নাহ জিন্দা হয়। আল্লাহ তাআলা রাসূলের সুন্নাহকে জিন্দা করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি নওগাঁ থেকে। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ক্ষেত্রে আমরা, মানে প্রতিটা ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নাহগুলি কিভাবে শিখতে পারবো। আর দুই নম্বর হলো ঋণ থেকে মুক্তির জন্য এবং রুজি রিজিক বৃদ্ধি, সম্পদ বৃদ্ধির জন্য আমরা কি কি আমল করতে পারবো। জি। আর কোন মসজিদে যদি ইসলামী আলোচনা চলে, সেক্ষেত্রে আমাদেরকে, মানে আমরা যদি ঢুকি, তাহলে কি প্রথমে তাহিয়াতুল নামাজ পড়তে হবে না? জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনি শুনতে থাকুন। মামুন রাজা সাহেব নওগাঁ থেকে সম্ভবত প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের সুন্নাহ কিভাবে আমরা জিন্দা করতে পারি। খুবই চমৎকার প্রশ্ন। রাসূলের সুন্নাহ মানতেই হবে, এটি হলো প্রথম কথা, এবং শেষ কথাও এটি। রাসূলের সুন্নাহর উপরে থেকে আমাকে ইন্তেকাল করতে হবে। আমার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। আর সুন্নাহ হচ্ছে এমন একটি বিষয় যে আমার প্রত্যেকটি কাজ আমি আমার মতো করে করব না, নবী যেভাবে করেছেন সেইভাবে করব। রব যেভাবে শিখিয়েছেন, নবী যেভাবে করেছেন, যদি সেইভাবে করতে পারি সেটাই হবে সুন্নাহ। আর টোটাল লাইফের যদি আমার প্রত্যেকটি কাজ এভাবে করতে পারি, সেটাই হবে সুন্নাহ মোতাবেক। আর এভাবে যদি আমি ইন্তেকাল করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীর প্রকৃত উম্মত হিসেবে আমি। সুন্দর বলেছেন। ঋণ থেকে মুক্তির কি দোয়া আছে?
শুকরান, জাযাকাল্লাহ। ঋণ থেকে মুক্তির জন্য প্রথমত আল্লাহর কাছে তো সাহায্য চাইতে হবে, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে। এই চেষ্টার জায়গা হলো সবচেয়ে বড়। আমরা আমাদের সমাজ, বর্তমান কালচার যেটি, ঋণ নেওয়ার পরে সে ব্যক্তিকে, ঋণ গ্রহীতা ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। ঋণ নেওয়ার পূর্বে তিনি অনেক কায়মনো বাক্যে অনেক কিছু কাকুতি মিনতি করেন, কিন্তু ঋণ নিয়ে যাওয়ার পরে তিনি হারিয়ে যান, তিনি ভুলে যান যে আমি ঋণ নিয়েছি। এই জন্য প্রথমত চেষ্টা করতে হবে যে ঋণ নিয়েছি, আমি ঋণটা পরিশোধ করব। এটা আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এখানে খুবই প্রসিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ইচ্ছা করে বা এবং এই আশা করে যে আমি ঋণ পরিশোধ করব, এই আশা করলে, ইচ্ছা করলে, নিয়াত করলে আল্লাহ তাআলা তাকে দিয়ে পরিশোধ করার তৌফিক তাকে অটোমেটিক দিয়ে দেন। এই জন্য ইচ্ছা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা তো ঋণ থেকে মুক্তি, এবং একই সঙ্গে যদি আমি দরিদ্র অবস্থায় থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদৌলতে আমাকে চেষ্টা করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরাতুল ওয়াকিয়া আমরা পড়তে পারি বাদ মাগরিব। আমরা যদি নিয়মিত এই আমলটি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই ঋণ থেকে মুক্তি এবং আমার অভাব দূর করবেন। আপনি সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, যে দোয়াটি মুহতারাম বলেছেন, চাইলে আপনি লিখে নিতে পারেন। আর ছোট্ট একটি দোয়া যেটা আপনি চাইলে এখনই মুখস্থ করতে পারেন, তা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ, সব অপরাধ থেকে, সব ঋণ থেকে আপনার কাছে ফানা চাই, আপনি আমাকে ফানা দান করুন। প্রতিদিন আপনি এই দোয়াটি বারবার পড়তে থাকুন, ইনশাআল্লাহ ঋণ মুক্তি আল্লাহ তাআলা দান করবেন। মসজিদে যখন একজন মুসল্লি প্রবেশ করেন, ইসলামী বক্তা আলোচনা করছেন, তখন মুসল্লি কি ওয়াজে শরিক হবেন, নাকি দুরাকাত তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু আছে, দুখুলুল মসজিদ আছে, ওই নামাজটা পড়বেন? কি করবেন তখন? শুকরিয়া, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে দুটি বিষয়। যদি এমনটি হয় যে তিনি, অর্থাৎ ইমাম সাহেব যদি খুতবা দেন, অর্থাৎ খতিব সাহেব যদি খুতবা দিতে থাকেন, যদি খুতবা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তিনি খুতবা অ্যাটেন্ড করবেন। আর দুখুলুল মসজিদ সেক্ষেত্রে তিনি পড়বেন না। কিন্তু যদি স্বাভাবিক অবস্থা হয়ে থাকে যে না, স্বাভাবিক আলোচনা ব্যবস্থা থাকে, হ্যাঁ, আমি দুখুলুল মসজিদ পড়তে পারবো, মসজিদের বাইরে থেকে, বারান্দা থেকে, পেছন থেকে পড়ে এসে আমি সেটাতে অ্যাটেন্ড করব, সেক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা আমার সুযোগ আছে। অর্থাৎ আপনি ভালো বুঝবেন, যখন আপনি খতিব সাহেব ওয়াজ করছেন, আপনি এক কোণে নামাজ পড়লে খতিব সাহেবেরও খুতবাতে সমস্যা হচ্ছে না, আলোচনার সমস্যা হচ্ছে না, আপনার নামাজও কোনো সমস্যা হচ্ছে না। কারণ নামাজের ভেতরে আওয়াজটা অনেক সময় এদিক সেদিক করে ফেলে, সূরা, কেরাত ইত্যাদিতে। এজন্য সেটা আপনি ভালো বুঝবেন যে পরিবেশগত দিক থেকে, মানে যেখানে দিনই আলোচনা হচ্ছে, দিনে আলোচনা বসে যান, আপনি পরেও সুন্নত পড়লে কোনো সমস্যা নেই। আর যদি জায়গা থাকে এক পাশে, আপনি সুন্নত পড়তে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, তাহলে সেটা আপনি পড়তে পারেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, প্রশ্ন করুন। ফরিদপুর থেকে বলছি। জি, আপনি কথা বলুন, প্রশ্ন করুন। আচ্ছা, আগের অনেক কাজা নামাজগুলো বাংলা নিয়তটা বলবেন, আর তাহাজ্জুদের পরে পড়া যাবে কিনা? তাহাজ্জুদের পরে পড়া যাবে, কোনো সমস্যা নেই, কাজা নামাজও পড়তে হবে, আগের যে নামাজগুলো। বাংলা নামাজ আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, কাজা নামাজগুলো আমাদের অনেকের জীবনে পেছনে অনেক কাজা হয়তো আছে। এখন অনুতপ্ত হচ্ছি যে সত্যি ভুল করেছি, আগে আদায় করতে পারিনি, এখন আল্লাহর কাছে কিভাবে মাপ চাইবো বা সেগুলোকে কিভাবে রিকভার দেব। এখন আমাদের এক্ষেত্রে করণীয় যেটি, ফিকহে হানাফি এবং জমহুর আলেমদের যে মতামত, আমি আমার পেছনের টোটাল লাইফের যে কাজা নামাজটা হয়েছে একটা হিসাব করব। হিসাব করে আমি প্রত্যেক দিন চেষ্টা করতে থাকব, আমি তাহাজ্জুদের সময়ে হোক, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরে পারলে কিছু নামাজ পড়ব, অন্য ওয়াক্তে কিছু নামাজ পড়ব, পরে পেছনের হিসাব করে করে আমি এভাবে নামাজগুলো আদায় করতে থাকব এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যে আল্লাহ, পেছনে ভুল করেছিলাম এবং আপনি আমাকে তৌফিক দেন এই ভুলগুলো যেন আমি শুধরাতে পারি, আর আপনি আমাকে মাফ করেন। আল্লাহর কাছে তৌফিক চাই। সারাংশ হলো নামাজগুলো আদায় করতে হবে এবং আপনার সুবিধা মতে আপনি প্রতিদিন কিছু কিছু নামাজ আদায় করে দেবেন, যেভাবে হিসেব করলে আপনার জন্য সহজ হবে। আমাদের খুব কাছের একজন মানুষ, উনি পেছনের নামাজগুলোকে হিসেব করেছেন, 7 বছরের নামাজ ওনার ছুটে গিয়েছে। অল্প দিনের মধ্যেই
পুরা নামাজ কিন্তু আদায় করে শেষ করেছেন। তো এজন্য আমরা চাইলে পেছনের যে নামাজগুলো কাজা হয়ে গিয়েছে আমরা আদায় করে নেব। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আপনি প্রশ্ন বলুন, আমরা কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই যে আপনার নামাজ নামাজ আপনার কাজা আপনার হইলে আপনি এটা আপনি হ্যাঁ নামাজ আপনার কাজা হইলে এটা নামাজ শুনতে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি কি বলতে চাচ্ছেন আসলে খুব একটা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারি। আসলে কাজা নামাজের কথা তিনিও একই প্রশ্ন করলেন। আসলে কাজা নামাজ তো দুই টাইপের হয়ে থাকে, আর একটু যদি বুঝিয়ে বলি, কাজা নামাজটা হলো রিসেন্ট কাজা, যেটি 1-2 দিনের ভিতরে হয়েছে, বা আজকে হয়েছে ফজর কিংবা জোহর হলো, কিংবা গতকালকে হয়েছে, যদি এমন কাজা হয় সেটাকে আমি সঙ্গে সঙ্গে আদায় করে ফেলবো, এটা হলো আমার উত্তম হবে। আর যদি পুরনো কাজা হয়, আমরা কিছুক্ষণ পূর্বে যেমনটি বললাম, আমরা হিসাব করব যে কতটা কাজা নামাজ কত দিনের হতে পারে, সেটা 2 বছর 5 বছর কিংবা 10 বছর, হিসাব করে আমি প্রত্যেক দিন এটা আদায় করার চেষ্টা করব। এবং আল্লাহ দেখবেন আমার সেই চেষ্টাটা, যে আমি এত বছর একটা ভুল করেছি, নামাজটা পড়িনি, আমি এখন যে চেষ্টা করছি আল্লাহ তাআলা হয়তো আল্লাহ তাআলা আমার চেষ্টাকে দেখবেন। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। এই যে নামাজের বিষয়ে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসছে, যে নামাজ আমরা পড়তে চাই, এই যে একটা অনুভূতি, এটা কিন্তু এক ধরনের তওবার অন্তর্ভুক্ত, এক ধরনের অনুশোচনার অন্তর্ভুক্ত, রব্বে কারীমের কাছে নিজেকে অর্পণ করা অনুভূত এবং বিনয়ের একটা প্রকাশ কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি। তো এই জন্য কাজা নামাজগুলো আদায় করে রব্বে কারীমের কাছে ক্ষমা চাই, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। যত বেশি ক্ষমা চাবো তত বেশি আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. يا الله يا كريم يا رحيم. মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম গুনাহ করেছি, খাতা করেছি, অপরাধ করেছি, আপনার শাহী দরবারে পড়ে আছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, দুনিয়ার মাওলাই করিম আপনার যে মাখলুক বানিয়েছেন, ইয়া আল্লাহ আমাদের বাবা মাকে বানিয়েছেন, বাবা মার সাথে অভিমান করে বাবার থেকে রাগ করলে মায়ের কাছে যাওয়া যায়, মার সাথে অভিমান করে বাবার কাছে যাওয়া যায়। ওগো করিম, আপনি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নেই, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। মেহেরবানি করে আপনার রহমতের কোলে আমাদেরকে ঢেকে নেওয়ার ব্যবস্থা করে দেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা বসুন্ধরা আমিন। পরিবারের সাথে যারা যুক্ত আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, মাওলাই করিম ইয়া আল্লাহ জীবনের প্রত্যেকটি নেক কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ ব্যবসাগুলোকে, ইয়া আল্লাহ চাকরিজীবীর চাকরিকে, ইয়া আল্লাহ দিন মজুর যারা আছেন তাদের কর্মকে আপনি কবুল করে নেন। আমিন। দিন দিন আপনি বরকত দান করেন, বরকত দ্বারা আপনি মালামাল করে দেন, জীবনটাকে বরকত দ্বারা ভরপুর করে দেন। আমিন। ওগো করিম, দেশের মধ্যে অনেক মানুষ ইয়া আল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে, চিকনগুনিয়াতে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন। মাওলাই করিম, ঘরে ঘরে আমরা শুনতে পাচ্ছি মানুষ রোগে কষ্ট পাচ্ছেন। মেহেরবানি করে শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। আমিন। যারা সুস্থ আছে ইয়া আল্লাহ শুকরিয়াকে আপনি কবুল করে নেন। মেহেরবানি করে আপনার হাবিব রসুলে আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ যেই দিন যেই সময়ে ডাক দিবেন আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।